এরকম ধরনের এগ কারি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় রেস্টুরেন্টের স্টাইলে। এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেলে 100% বলতে পারি এবার থেকে ডিমের কারি তোমরা এইভাবেই বানাবে। এই রেসিপিটা তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। রেসিপিটি বানানোর জন্য আমি ডিমগুলো আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে ডিমগুলো লম্বালম্বিভাবে কেটে নেব। তোমরা দেখলেই বুঝতে পারছো ডিমের দুধার ফাঁকা রেখে তারপরে মধ্যিখানের দিকটা কেটে নিয়েছি। সব ডিমগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। তোমরা ডিমগুলো কাটার সময় দু সাইড বাকি রেখেই মধ্যিখানের দিকগুলো কেটে নেবে, তাহলে ডিমগুলো রান্না করার সময় আর কুসুমটা বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে কাটলে ডিমের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। সামান্য একটু ডিমগুলো লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ডিমগুলো আর একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম 7-8টা মতন গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি। আমি এখানে সাদা গোলমরিচ দিয়েছি, তোমরা এখানে কালো গোলমরিচ দিতে পারো। সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 8-10 পিস রসুন। তারপর দিয়ে দিলাম 5-6 পিস আদা কুচি। তারপর দিয়ে দিলাম 4টে পাকা কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা। গুঁড়ো লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিলে টেস্টটা দারুণ আসে। তারপর দিয়ে দিলাম 6 পিস কাজু বাদাম আর 6 পিস আমন্ড। তোমরা এখানে আমন্ড বাদামের বদলে পুরোটাই কাজু বাদাম দিয়ে করবে। কাজু বাদামটা ঘরে কম ছিল বলে তাই এখানে আমি আমন্ড দিয়েছি। সব কিছু একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি। তারপর টমেটোর ওপরে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লবণ। এবার টমেটো কুচিগুলো 1 মিনিট মতন ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট ভাজার পর অল্প একটু জল দিয়ে এটা চাপা দিয়ে রাখতে হবে। এবার সবকিছু একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 2 মিনিট পর তোমরা দেখলেই বুঝতে পারছো টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিং ব্লেন্ডারে মশলাটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার ডিমের কারিটা বানানোর জন্য প্যানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এগুলো হালকা করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। মশলাতে আমি সামান্য একটু জল দিয়ে এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে মশলার পাত্রটা ধুয়ে জলটা ঢেলে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। তোমরা এই সময় লবণটা একটু বুঝে দেবে, কারণ মশলাতে লবণ দেওয়া ছিল। এবার মশলাটা 2 মিনিট মতন একটু কষিয়ে নেব। এই সময় তোমরা গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে মশলাটা কষাবে, নয়তো মশলাটা ছিটকে গায়ে লাগবে। মশলাটা 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এই সময় তোমরা জলটা বুঝেই দেবে, কারণ গ্রেভিটা ডিমের গায়ে মাখো মাখো হবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা 1 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ডিমগুলো। কাসুরি মেথি আর গরম মশলাটা এইভাবে আগে দিয়ে দিলে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে। এবার এটা ঢাকা দিয়ে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে 3-4 মিনিট হতে দেব।
3-4 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। 3-4 মিনিটের মধ্যে আমি দুবার ডিমগুলো নেড়ে দিয়েছি। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এখানে 1/2 চামচ চিনি। বন্ধুরা, তোমরা ডিমের কারি তো অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো। এই ডিমের রেসিপিটা একদম মাংসের স্বাদকেও হার মানাবে। সবার লাস্টে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই ডিমের রেসিপিটা গ্রেভিটা ঠিক এরকমই গাঢ় রাখতে হবে। রেসিপিটা রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে রেসিপিটি শেয়ার করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।